অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ঢাকার বাইরে থেকে আগত ন্যাশনাল কংগ্রেস পার্টির সকল সদস্যবৃন্দকে ঢাকা দক্ষিণের আহ্বায়ক হিসাবে সবাইকে জানাই আমার হৃদয় থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার শুভেচ্ছার সালাম নেবেন। আসলে যেহেতু এটা ঢাকা বিভাগীয় কমিটি, তা আমাকে তো কিছু দায়ভার নিতেই হয়। তবে যদি আপনাদের ঠিকমতো খাতি যত্ন না করি কেমন হয়। তবে আমরা চেষ্টা করতেছি, হঠাৎ করে তো হয়েছে, কিছু ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যেহেতু রাজনীতি নিয়ে আমি বেশি কিছু বলবো না, আমি দু একটা কথাই বলবো। সাব্বির ভাই অনেক আগে আমাকে বলেছিল, তো আমি অনেকদিন চিন্তা ভাবনা করছি, তো ওনার সম্পর্কে আমি জানলাম উনি এই দলটা নিয়ে 2013 সাল থেকেই খুব চেষ্টা করতেছে। তারপর আরেকদিন আমাকে বললো যে একদিন আসেন, দেখেন আমাদের। আমি ওনার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করলাম, দেখলাম ভাল লাগলো। এই ভাল লাগার পরিপ্রেক্ষিতে আপনাদের একটি বলি, আমার একটা সংগঠন আছে, সারা বাংলাদেশে আমি মানবিক কাজ করি, 180 জন সদস্য আছে, দেশের বাইরে আমার কমিটি আছে। আমি এই 180 জন নিয়ে ন্যাশনাল কংগ্রেসে সাব্বির ভাইয়ের সাথে যোগ দিয়েছি। এবং সবচেয়ে গর্বের বিষয়, আজকে মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চের সূচনা বক্তব্য দিয়েছে আমার মেয়ে। হয়তো লাস্টে আমি বাবা হিসেবে বক্তব্য দিচ্ছি, এর চেয়ে গর্বিত আর কি হতে পারি। সেই জন্য আবারও ন্যাশনাল কংগ্রেসকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আর যেহেতু দেশের এই কান্তি লগ্নে দু একটা কথা বলতে হয়, যেহেতু রাজনীতির সভা, আর এদের সামনে কথা বলার সাহস আমার নেই, তারপর একটু বলি সাহস করে, আপনারা যেহেতু পেয়েছি সামনে। দেশের এই অবস্থায় আমরা যারা মানবিক কাজ করি, যারা কবিতা সাহিত্য লেখি এবং যারা কলমে অনেক কিছু দেশের সমাজের অবহেলিত প্রতিবাদ করি, এই লোকগুলো নিয়ে সাব্বির ভাই যেভাবে এগিয়েছে, আশা করি আমাদের ইনশাল্লাহ একদিন সুফল হবে। আর শুরুতে কেউ সুফল পায় না, পরিশ্রম করতে হয়। তবে সাব্বির ভাইকে আমি ধন্যবাদ জানাই, যিনি এত সুন্দর একটি অনুষ্ঠান নিজে এককভাবে এত দূর এসেছে। 2013 থেকে 2025 চারটেখানি কথা নয়, ধৈর্য আমাদের থাকতে হবে। আর দেশের এই পরিস্থিতিতে আমাদের আর এখন ঘরে চুপ করে থাকার সময় নেই, যেহেতু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে এটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি এখন চুপ থাকি কালকে আমার উপরও হবে। তাই আমাদের প্রত্যেকেই নাগরিক হিসাবে দায়িত্ব এখনই আওয়াজ তোলা। তা আওয়াজ তুলতে আমি একা একা ঘরে থেকে আওয়াজ তুলে তো লাভ হবে না, আমাকে একটি পতাকা তলে যেতে হবে, একটি দলের সাথে জড়িত হইতে হবে। সেই হিসাবে সাব্বির ভাই যখন আমাদের দাওয়াত দিল, আমরা সাদরে গ্রহণ করেছি। আরেকটি কথা, এখানে অনেকে অনেক কিছু বলে গেছে, আমি বেশি সময় নিব না, আরও লোক আছে বক্তৃতা দিবে। আমাদের একজন অতিথি রতন ভট্টাচার্য ভাইয়ের সাথে বলতে চাই, এই দেশটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। আসুন আমরা সকলে মিলে অবহেলিত নয়, একসাথে হয়ে দেশটাকে গড়তে চেষ্টা করি। আমি পরিশেষে ঢাকা বিভাগীয় কর্মী সভা সফল হোক, সার্থক হোক, এই দোয়া করে এবং আমার ঢাকা কমিটির আহ্বায়কের পক্ষ থেকে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন।